হাই বন্ধুরা, আজ আমি তোমাদেরকে আরও দুটো রান্নার রেসিপি দেখাবো। দেখুন, একটা হবে কাঁকড়া ভাপা আর একটা হবে কাঁকড়া দিয়ে কচু শাক। এই কাঁকড়াগুলি যে ছোট ছোট কাঁকড়া এখন পাওয়া যায়, সেই কাঁকড়া এগুলি। দেখুন, এটাকে কাঁকড়া ভাপাটাকে আমি প্রথম দেখাচ্ছি। কাঁকড়াগুলিকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এই কাঁকড়াতে যেটা যেটা উপকরণ লাগবে ওটা আপনাদের আমি দেখাচ্ছি। একটু দিয়ে দেব লবণ, একটু দিয়ে দেব ধনে গুঁড়ো, একটু দিয়ে দেব জিরা বাটা, একটু দিয়ে দেব আদা বাটা, একটু দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেব কাঁচা তেল। সরষের তেল দেবেন। এটাকে আমি মেখে নেব। আর একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার সবটা একসঙ্গে মেখে নেব। এটাকে একসঙ্গে মেখে নেব। আর এর সঙ্গে দিয়ে দেব ওই কাঁকড়ার যে ঘিলুটা রয়েছিল ওটা। এটা দিলে আর একটু বেশি স্বাদ হবে। এটাকে আমি মেখে নিয়েছি। এবার এটাকে একটা টিফিন কারিতে এটা দেব। এই টিফিন ডাব্বাটায় একটু আমি তেল লাগিয়ে নেব। একটু তেল মেখে নিলাম এবং এগুলি দিয়ে দিচ্ছি। এই কাঁকড়া ভাপাটা আমার খুবই পছন্দের। আমি শুধু এই কাঁকড়া ভাপা দিয়েই খেয়ে ফেলি। এখন এই বাটিটাকে ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একটু মিশিয়ে দেব। তারপরে আমি বাটিটাকে বন্ধ করে নিচ্ছি। এবার আমি একটা কড়াই গ্যাসের উপর দিয়ে দেবো। এই কড়াইটার উপরে একটা এই ধরনের চাকতি দিয়ে দেবো। তারপরে আমি জল দিয়ে দেব। একটু পরিমাণে জল দিতে হবে, যেটা এটা জলের সঙ্গে ডুবে যায়। তারপরে দেখুন, জলটা এটার পুরো হয়েছে। একটু এবার এই বাটিটাকে আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ হতে থাকে। কচু শাক রান্নাটা দেখাচ্ছি। আমি এই কাঁকড়াগুলিকে আগে ভেজে নিচ্ছি। এই কাঁকড়াতে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লবণ। তারপর কাঁকড়াগুলিকে আমি ভেজে নেব। এখন বাজারে এই কাঁকড়াগুলি পাবেন। বর্ষার দিকে এই কাঁকড়াগুলি বেশি পাওয়া যায়। এই কাঁকড়াগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। এইবার কাঁকড়াগুলি দেখুন লাল লাল হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর যে তেলটা ছিল ওই তেলের ভিতরে আর সামান্য একটু তেল দেব। তারপরে দিয়ে দেব দুটো তেজপাতা। তারপর দিয়ে দেব দুটো শুকনো মরিচ। এবার দিয়ে দেব
কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে। এবার দিয়ে দেব একটু জিরা বাটা, একটু দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রেখেছিলাম কচুগুলি। আপনারা তো কচু কাটতে নিশ্চয়ই সবাই জানেন। কচুগুলি এত ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি আমি। এবার দিয়ে দেব এই কচু। কচুগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে কচুটা সিদ্ধ হয়ে এসেছে। হ্যাঁ, কচুটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এটার ভিতরে ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দেব। দিয়ে এটা একটু নাড়াচাড়া করব। হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে এসেছে। আবার আরেকটু এটাকে হতে দেব, ঢেকে রাখবো। এবার কিছুক্ষণ পরে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি এটাকে এইভাবে খুন্তিটা দিয়ে একটু ঘেটে নেব। দেখো কিছুটা হয়ে এসেছে। হ্যাঁ, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একদম জলটা পুরো শুকিয়ে গেছে। কচুতে জল শুকিয়ে নিলে ভালো হয়। দেখুন একদম জলটা শুকিয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। আমি যে কাঁকড়াটা ভাপা করতে দিয়েছিলাম ওটাকে এখন আমি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিয়ে ওটাকেও নামিয়ে নেব। ওটাকে নামিয়ে আমি কিছু সময়ের জন্য ঠান্ডা করতে দেব। আমার এই কৌটোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে কাঁকড়াটা দেখতে। খেতেও এরকম টেস্ট হয়। এই কাঁকড়া দেখতে যেমন সুন্দর হয়েছে, এটাকে খেতেও অত সুন্দর হবে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। এই ভাপা কাঁকড়াটা তো শুধু 1 থালা ভাত খেয়ে নেবেন এই ভাপা কাঁকড়া দিয়ে। দেখুন কাঁকড়াটা দেখতে কত সুন্দর।